দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভার বাণীবাদা বেলেখালী মধ্যপাড়া গ্রাম। আর 5টা গ্রামে ঢালাই রাস্তা হয়ে গেলেও বেলেখালী মধ্যপাড়ায় আজও রাস্তা পাকা হয়নি। অভিযোগ, বিজেপি এই গ্রামে নির্বাচনে বেশি ভোট পাওয়ায় শাসক দল বঞ্চনা করে চলেছে। রাজনৈতিক হিংসার কারণে কি এরকম? হলে হতে পারে, রাজনৈতিক হিংসা, হ্যাঁ হলে হতে পারে, না হওয়ার কোনো কারণ নেই। মানে কি এরকমই বিরোধী ভাবে। দল করার জন্য কি তারা শাসকরা এভাবে করছে না, এরকম কিছু? হ্যাঁ এরকম কিছু হচ্ছে তো। যে বিরোধী দল নাহলে করছে? রাস্তাটা হবে কেন? সব জায়গায় দেখো অলিগলি সব জায়গা ঢালা হয়ে গেছে। যে এই ব্যাপারটা কেন ওই মতভেদ করে ওরা এই রাস্তাটা করেনি বাবা। কিসের মতভেদ এখানে? মতভেদ বলছে বিজেপি এতে 18টা ভোটের লিড দিয়ে আছে, তোমরা সব বিজেপি করেছে, এই রাস্তা হবে না। এইটা স্কুলের রাস্তা বাবা। বর্ষার সময় বেশি সমস্যা, বাচ্চা কাচ্চা পড়ে হাত পা ভেঙে যাচ্ছে, একটা ডেলিভারি পেশেন্ট যেতে পারছে না, ভালো মানুষ হাঁটতে পারছে না এই রাস্তা থেকে। সব দিকে হয়ে গেছে, আমাদের এই রাস্তাটা কেউ দেখতে পাচ্ছে না। শুধু বিজেপি নয়, অন্যান্য বিরোধী রাজনৈতিক দলেরও অভিযোগ, প্রতিহিংসার রাজনীতিতে হয়নি রাস্তা। গাড়ি চালকরা গাড়ি চালাতে পারছে না রাস্তাতে, জল জমে গেছে বলে, কিন্তু প্রশাসনের কোনো হেলদোল নেই। একটাই কারণ সেই সমস্ত এলাকাতে ভারতীয় জনতা পার্টি বিগত লোকসভা নির্বাচনে তারা জিতে গেছে, বিধানসভা নির্বাচনে জিতে গেছে, তাই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হচ্ছে সেই এলাকার মানুষগুলোকে। আসলে মমতা ব্যানার্জি তো নতুন করে আইন তৈরি করেছেন, যে আইনে বিরোধিতার কোনো জায়গা নেই। আর শুধু সেই কারণে রাস্তা হয়নি তা না, গোটা পশ্চিমবাংলার রাস্তাঘাটের হাল বেহাল অবস্থা বেরিয়ে পড়েছে। বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক। তার আশ্বাস, শীঘ্রই রাস্তা তৈরি হবে। বিরোধী কি আছে? ক্যানিং কোনো বিরোধী আছে? গ্রামবাসী কি আপনারাই তৈরি করেন? এটা পদশ্রীতে স্যাংশন হয়েছে এবং গতকাল ইঞ্জিনিয়ারকে নিয়ে গিয়ে এটা পুরোপুরি এস্টিমেট হয়ে গেছে। আশা করি 1 মাসের মধ্যে রাস্তা শুরু হয়ে যাবে এবং ঝাঁ চকচকে কংক্রিটের রাস্তা। দিনের বেলায় কোনো রকমে যাতায়াত করা গেলেও রাতে এই রাস্তা বিভীষিকা হয়ে ওঠে। গ্রামে রয়েছে প্রাথমিক বিদ্যালয়। খারাপ রাস্তার কারণে প্রায়ই দুর্ঘটনার মুখে পড়ছেন খুদে পড়ুয়ারা। ক্যানিং থেকে সৌরভ বিশালের রিপোর্ট, NKTV বাংলা।